2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো আছো। 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 294 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের উপর সেটটি রয়েছে, যে প্রশ্নের সেটটি রয়েছে, সেই প্রশ্নপত্রের উপর এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। সঙ্গে লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ের দাগে, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1x14 = 14। 1.1 দাগে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলে ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা, মন্থকূপ, ধান্ত। সঠিক উত্তরটি হলো অপশান ক তে ক্যানিয়ন। এরপরে 1.2 দাগে পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়, হোয়াংহো মোহনায়, সিন্ধু নদের মোহনায়, গঙ্গা নদীর মোহনায়। এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো কোনোটাই হবে না। এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো সবই ধনুকাকৃতি বদ্বীপের আকৃতি, ধনুকাকৃতি বা ধনুকাকার। তাহলে একমাত্র পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ হবে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ আর কৃষ্ণা নদীর বদ্বীপ। এই দুটো নদীর বদ্বীপে আকৃতি পাখির পায়ের মতো বদ্বীপ। এরপরে 1.3 দাগে অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায় উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ, এর কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান গ তে নিম্ন প্রবাহ। এরপরে 1.4 দাগে সমভূমিতে নদী উপত্যকা সৃষ্টি হয় জলপ্রপাত, মন্থকূপ, বাজাতা, স্বাভাবিক বাঁধ। এখানে সঠিক উত্তরটি হবে অপশান ঘ তে, অর্থাৎ লাস্টের অপশানটি। এটা গ রয়েছে কিন্তু এটা গ হবে না, এটা ঘ হবে, টাইপ মিস্টেক হয়ে গেছে। ঘয়ে স্বাভাবিক বাঁধ। এরপরে 1.5 দাগে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে কোন ভূমিরূপটি? এস্কার, প্লায়া, ভ্যালি ট্রেন, ড্রামলিন। সঠিক উত্তরটি হলো অপশান গ তে ড্রামলিন। এরপরে 1.6 দাগে ভারতের কোন অঙ্গরাজ্যটি ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর। সঠিক উত্তরটি হলো অপশান গ তে জম্মু কাশ্মীর। পরে 1.7 দাগে শিবালিক পর্বতের পাদদেশে ছোট ছোট শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি হয় তাকে খাদার, ভাঙ্গর, ভাবর, বেড বলে। সঠিক উত্তরটি হলো অপশান গ তে ভাবর। এরপরে 1.8 দাগে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল প্যাংগং হ্রদ, ভীমতাল, ডাল হ্রদ, লোকটাক হ্রদ। সঠিক উত্তরটি হলো অপশান ক তে প্যাংগং হ্রদ। এরপরে 1.9 দাগে গম হলো একটি রবি শস্য, খারিফ শস্য, জায়িদ শস্য, পানীয় ফসল। সঠিক উত্তরটি হলো অপশান ক তে রবি শস্য। পরের প্রশ্ন 1.10 দাগে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হলো দামোদর, ভাকরানাঙ্গাল, রিহান্দ, হীরাকুন্দ। সঠিক উত্তরটি হবে অপশান খ তে ভাকরানাঙ্গাল। এরপরে 1.11 দাগে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হলো আকরিক লৌহ, ম্যাঙ্গানিজ, কয়লা। সবগুলিই প্রযোজ্য। সঠিক উত্তরটি হলো অপশান ঘ তে সবগুলিই প্রযোজ্য। পরের প্রশ্ন 1.12 দাগে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় গাঙ্গেয় সমভূমি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, সুন্দরবন, মরু অঞ্চল। সঠিক উত্তরটি হলো অপশান খ তে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। এরপরে 1.13 দাগে ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশান খ তে পাঞ্জাব।
এরপরে 1.14 দাগে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যে দীর্ঘ সড়কপথ নির্মিত হয়েছে তাকে বলে পূর্ব পশ্চিম করিডোর, উত্তর দক্ষিণ করিডোর, সোনালী চতুর্ভুজ, উত্তর মধ্য করিডোর। সঠিক উত্তরটি হলো অপশান খতে উত্তর দক্ষিণ করিডোর। এরপরে বিভাগ ক্ষয়ে 2 দাগের 2.1 দাগে সঠিক বাক্যটি পাশে সু এবং ভুল বাক্যটি পাশে অ লেখ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 দাগে গঙ্গা নদীর বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপ, শুদ্ধ। 2.1.2 দাগে মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে ধ্যান বলে, শুদ্ধ। 2.1.3 দাগে কৃষ্ণ মৃত্তিকা ধান চাষের জন্য আদর্শ, অশুদ্ধ। এখানে সঠিক উত্তরটি হবে কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ। এরপরে 2.1.4 দাগে ঝাড়খণ্ড ভারতের নবীনতম রাজ্য, অশুদ্ধ। তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য। 2.1.5 দাগে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে, শুদ্ধ। 2.1.6 দাগে বিহার ও ছত্তিশগড় রাজ্যে চিরহরিত অরণ্য দেখা যায়, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে বিহার ও ছত্তিশগড় রাজ্যে পর্ণমোচী অরণ্য দেখা যায়। 2.1.7 দাগে ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ, শুদ্ধ। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2.1 ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। মিয়েন্ডারেস নদীর নামানুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। 2.2.2 দাগে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল ড্যাশ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল আলাস্কার হুবার। 2.2.3 দাগে ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম ড্যাশ। ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম ইন্দিরা পয়েন্ট। 2.2.4 দাগে ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর। 2.2.5 দাগে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করে ড্যাশ শস্য। বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয় তাকে খারিফ শস্য বলি বা খারিফ শস্য হবে এখানে, খারিফ। 2.2.6 দাগে ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত। ভারতের পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা শহরে অবস্থিত। 2.2.7 দাগে ভারতের সাক্ষরতার হার ড্যাশ। 2011 অনুসারে 2011 আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04% বা পার্সেন্ট। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দাগে হিমশৈল কাকে বলে? উত্তরটি হলো সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বড় বড় বরফের চাই হলো হিমশৈল। আরেকবার বলছি, সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বড় বড় বরফের চাই হলো হিমশৈল। 2.3.2 দাগে দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কি বলে? দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে জলবিভাজিকা বলে। 2.3.3 দাগে ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। ভারতের একটি জায়িদ ফসলের নাম হলো আউশ ধান। 2.3.4 দাগে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী। 2.3.5 দাগে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? ভারতের গির অরণ্য, অর্থাৎ গুজরাটের যে গির অরণ্য রয়েছে সেই গির অরণ্যে সিংহ পাওয়া যায়। 2.3.6 দাগে ভারতের কোন রাজ্য হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত? ভারতের একটি মাত্র রাজ্য তথা পশ্চিমবঙ্গ, এই রাজ্যটি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 2.3.7 দাগে বেড কি? উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত কিছুটা নিচু সমতল ভূমিকে পাঞ্জাবে বেড বলে। আর একবার বলছি, উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি
গঠিত কিছুটা নিচু সমতল ভূমিকে পাঞ্জাবে বেট বলে। এরপরে 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে নুনাটাক্স, ঝুম চাষ, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কারেওয়া, আর ডান দিকে রয়েছে গুরগাঁও, জম্মু ও কাশ্মীর, হিমবাহ, মৃত্তিকা ক্ষয়। তাহলে বাম দিকে নুনাটাক্সের সঙ্গে ডান দিকে 3 নম্বরে হিমবাহ, বাম দিকে ঝুম চাষের সঙ্গে ডান দিকে 4 নম্বরে মৃত্তিকা ক্ষয়, বাম দিকে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এর সঙ্গে ডান দিকে 1 নম্বরে গুরগাঁও, এরপরে বাম দিকে কারেওয়ার সঙ্গে ডান দিকে জম্মু কাশ্মীর। তাহলে তোমরা 294 নম্বর পেজের ভূগোলের যে সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সেটটি এমসিকিউ এসকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সবসময় সক্রিয় থাকো, কারণ এই চ্যানেলে তোমরা এবিটিএ টেস্ট পেপার 2021-22 বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এই বিষয়গুলির প্রশ্নের উত্তর জানতে পারবে। এছাড়া ভূগোলে ম্যাপ পয়েন্টিংও এখানে তোমরা দেখতে পাবে ভিডিওগুলোতে। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।